আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। তো আমাদের ইআই কোর্সের আজকে শেষ ক্লাসের আমরা আছি। ইমোশনাল ইন্টেলিজেন্স, আবেগীয় বুদ্ধিমত্তা। নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, বিশ্ব জয় করুন। তো এই কোর্সের আজকে পঞ্চম ক্লাস, শেষ ক্লাস। শেষ ক্লাসে আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মাওলানা মোহাম্মদ আফতানুর রহমান আশরাফি, ইসলামিক এডুকেশন স্পিকার, অথর, সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ এন্ড মাইন্ড ট্রেনার হিসেবে পুরো ক্লাস জুড়ে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। আজকের দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাঝখানে যদি কারো প্রশ্ন থাকে, যে কেউ ওপেনলি আপনারা ভয়েস অন করে প্রশ্ন করতে পারেন, অথবা চ্যাট বক্স অন আছে, সেখানেও আপনারা প্রশ্ন করতে পারেন। তো সোশ্যাল স্কিলস নিয়ে আমরা আলোচনা করব আমাদের, এবং সোশ্যাল স্কিলস এর উপরে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে আজকে রাখবো। যেহেতু আমাদের ক্লাসের আজকে শেষ ক্লাস, তো আমরা ওপেন ডিসকাশন করব। তবে এখানে কয়েকটা ধাপ আমাদের মাথায় রাখতে হবে। সামাজিক দক্ষতা অর্জনের ধাপসমূহ, সোশ্যাল স্কিলস এর কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ আছে, এবং ধাপগুলি যদি আমরা একে একে না বুঝি, সেক্ষেত্রে কিন্তু আমরা সামনে বেশি এই কোর্স করে তেমন একটা লাভ হবে না। মেইনলি আজকে আমাদের কোর্সের আপনি মেইন ক্লাস বলতে পারেন, যেহেতু আজকে সমাপনী ক্লাস। তো এই ক্লাসের কয়েকটা, এই শেষ ক্লাসের সোশ্যাল স্কিলস এর কয়েকটা ধাপ আমরা দেখি। এক নাম্বার, সক্রিয়ভাবে শোনার অভ্যাস, অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং, আপনি যদি সামাজিক দক্ষতায় সামর্থ্যবান হতে চান, অর্থাৎ সোশ্যাল স্কিলসে যদি আপনার হাতের মুঠে আনতে চান, এক নাম্বার আপনাকে অ্যাক্টিভ লিসেনার হতে হবে। আপনি যত বেশি মনোযোগ সহকারে শুনবেন, তত বেশি আপনি সামাজিক দক্ষতায় দক্ষ হয়ে উঠবেন। অর্থাৎ লিডার হওয়ার জন্য আমাদের সোশ্যাল স্কিল সবচেয়ে বড় দরকার। সবাই তো লিডার হইতে চাই, কিন্তু সব লিডারকে মানুষ সম্মান করে না। যে কোন লিডারকে মানুষ সম্মান করে, কোন নেতাকে মানুষ সম্মান করে, যে সোশ্যাল স্কিলসে সবচেয়ে বেশি দক্ষতার অধিকারী, তাকে মানুষ সম্মান করে। আর সোশ্যাল স্কিলে সবচেয়ে দক্ষ হওয়ার জন্য এক নাম্বার যেটা দরকার, সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনার হতে হবে। যত মনোযোগ দিয়ে আপনি শুনবেন, দেখেন আমরা মনে করি যে যেই নেতার গলাবাজি যত বড়, বা যেই নেতার গলা যত বড়, বা যে যত কঠিন ভাষণ দিতে পারে, সেই বড় নেতা। আমাদের নেতৃত্বের মানে খাস করে বাংলাদেশের জন্য বলতেছি, বাংলাদেশের জন্য প্রেক্ষাপটে এইটা, যে বড় গলাবাজ হতে না পারলে নেতা হতে পারে না। কিন্তু বহু নেতা এরকম আছে, যে নেতারা আসলে গলাবাজি বলতে তেমন কিছু জানে না, পারে না, কিন্তু তারা মানুষের মনের নেতা হয়ে বসে থাকে, মানুষের মন জয় করে বসে থাকে। কিসের জন্য? অ্যাক্টিভ লিসেনার হিসেবে। অ্যাক্টিভ লিসেনার হিসেবে আপনি আমাদের নবীজির যদি হিস্ট্রি দেখেন, যেমন খাসাইসে কুবরাতে আসছে, তো এক বৃদ্ধা মহিলা, খুবই বৃদ্ধা মহিলা, এই মহিলার কাছে কেউ যায় না, এই মহিলার কাছে কেউই যায় না। তো এই হাদিসটা রেওয়ায়াত করছে উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু বলতেছে যে এই মহিলাকে যেই দেখে সে তার থেকে পলায়ন করে, কারণ এই এত বেশি কথা বলে, মানুষ তার থেকে বিরক্ত হয়ে যায়। আমি আশা করতেছি আপনারা শুনতেছেন। তো একদিন মসজিদ নববীতে আসছেন, দরজাতে আইসা হাতে ইশারা করে নবীজিকে ডাকতেছেন। হুম। তো ওমর রাদিয়াল্লাহু বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না? এই মহিলা খুব বিরক্তিকর মহিলা, সে অনেক সময় ধরে কথা বলে। নবীজি সব সাহাবীদের মাঝখানে বসা, আর ওই মহিলা দরজা থেকে হাত ইশারা করে ডাকতেছে। তো নবীজি গেলেন, যাওয়ার পরে কঠিন গরমে নবীজির বাইরে নিয়ে দাঁড়া করে অনেকক্ষণ লাগায় কথা বলছে। নবীজি চুপচাপ শুনছেন, চুপচাপ তার সব কথা, সব দুঃখের কথা শুনছেন। শোনার পরে কয়েকটা বাক্যে আমার নবীজি সমাধান দিয়ে দিয়েছেন, যে দুনিয়া আসলে কারো জন্যই না। তুমি যার আশা করবা, যত বেশি আশা করবে তত দুঃখ পাইবা। হুম। তো সুতরাং ভরসা করো আল্লাহর উপরে, তাওয়াক্কালি আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। আর আল্লাহর উপর ভরসা করে তোমার জীবনটারে কাটাও, তুমি শান্তি পাইবে। হুম। তো যে যত বেশি আল্লাহর উপর ভরসা করে জীবন কাটায়, সে তত শান্তি পায়। আর যত আশা সে বাড়ায়, তত বেশি কষ্ট পায়। ছেলে থেকে আশা করে কষ্ট পায়, মেয়ে থেকে আশা করে কষ্ট পায়, বিবি,
বাচ্চা থেকে কষ্ট পায়, মানে বন্ধু বান্ধব বান্ধবী থেকে কষ্ট পায়। অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে কষ্ট পাওয়ার মূল ক্ষেত্র হচ্ছে আশা। যে যত বেশি আশা করে তত বেশি কষ্ট পায়। আর যে আশার ফাঁদে বাসা বাঁধে না, তারে কষ্ট কে দিতে পারে না। সত্যি। এবং এই জিনিসটা যে ফিল করে, সে আসলেই নিজের মনে জয় করতে পারে। যে আমার মনে কারোর প্রতি কোনো আশা নাই, কেউ আমার অনেক প্রশংসা করলে আমার মন এত ভালো হয়ে যায় না, আবার কেউ অনেক গালি দিলেও আমার মন খারাপ হয়ে যায় না। এই রকম একটা সুন্দর দক্ষতা যদি কারো চলে আসে, যে কেউ থাক বা না থাক, আমি তো আমার রাস্তায় আছি আলহামদুলিল্লাহ, একজন থাক বা কেউই না থাক। যেমন অনেক ক্লাসে এমন হয়েছে যে আমার ক্লাসে আসলে কেউই নাই, আমি কি করছি, এটা সুন্দর করে রেকর্ড করছি, ক্লাসটা রেকর্ড করে আপনার টাইম লাইনে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি যে এটা আজকের ক্লাস। বহু ক্লাস এমন গেছে আমার, কেউই নাই, তো আমি তো আমার রাস্তায় আছি, খুশি আমি আলহামদুলিল্লাহ। হুম। তো বলার যে আমরা উদ্দেশ্য, আমাদের ক্লাসে আছি হুজুর আর কি, আমরা আমাদের রাস্তায় আছি আর কি। আল্লাহ আলহামদুলিল্লাহ, কবুল করুন। আমিন আমিন। হ্যাঁ, তো এইখানে অ্যাক্টিভ লিসেনার, যখন নবীজি অনেকক্ষণ কথা শুনছেন, ফিরে আসছেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খুব বিরক্তি নিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি না যে এই মহিলা অনেক বেশি কথা বলে, যেমন অনেক বৃদ্ধ বৃদ্ধা দেখবেন যে এত বেশি কথা বলে মানুষ বিরক্ত হয়ে যায়, এই বয়স্ক মানুষের কথা শুনতে চায় না। হুম। তো তখন নবীজি বললেন যে কেউ তার কথা শুনে না, আল্লাহ তাআলা তো আমাকে সারা জগতের রহমত বানায় দুনিয়ায় পাঠাইছেন, আমিও যে তার কথা না শুনি তো শুনবেটা কে? হুম। তো এইটাই যে আমার নবীজি আজও পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে জয় করে আছেন। এক একটা হাদিস যখন পড়ি বা পড়াই, তখন চোখ দিয়ে অটোমেটিক কোন সময়ে পানি চলে আসে বলতে পারি না। যে মনে হয় যে আজও যে উম্মত নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত, কি জন্য? ওনার নেতৃত্ব আজও চলতেছে। কিভাবে চলতেছে? যে শুধুমাত্র ওনার কথা আমাদের শোনায় দিয়ে গেছেন না, আমাদের মনের কথা উনি অনেক গভীর মনোযোগ দিয়ে শুনছেন। এবং আমরা কেউ ডান দিয়ে কথা বলে আমরা ঘাড়টা ফিরাই দিই, বাম দিয়ে কথা বললে বামে ঘাড় ফিরাই। নবীজি এইভাবে কথা বলতেন না। এই যে আই কন্টাক্ট উইথ এক্সপ্রেশন, এইটা এটা আমাদের অন্যতম সোশ্যাল স্কিলসের। আমি আজকে খুবই অল্প লেখা দিছি, কিন্তু আপনি যদি ধরেন যে এটা এটা কোর ক্লাস, আপনি যদি চান যে নিজেকে নিয়ন্ত্রণ করতে, নিজের মনে শান্ত করে আরেকজনের কথা যত বেশি মনোযোগ দিয়ে শুনবেন, তার ভিতরে ভালোবাসা, তার মন আপনি তত বেশি জয় করতে পারবেন। চোখের দিকে চোখ রাখবেন এবং আপনার মন থেকে তার কথাগুলো একসেপ্ট করবেন, আপনার চেহারা দিয়ে, আপনার বাচন ভঙ্গি দিয়ে, এক্সপ্রেশনের সাথে তার ভিতরের, আপনার ভিতরে আবেগগুলি প্রকাশ করবেন। যে আমার নবীজির ক্ষেত্রে এই হাদিসের ইজা ইলতাফাতা ইলতাফাতা মান, আমার নবী যখন কারো দিকে তাকাইতেন, তাকায় কথা বলতেন, তো পুরা তার দিকে বডি, চেহারাও ফিরাইতেন, চেহারা এবং সিনা বুকও ফিরাই নিতেন। ডান দিয়ে কেউ আসছে, নবীজি ধরেন গোল মজলিসে বসে আছেন, হুম, গোল মজলিসে বসে শুধুমাত্র ঘাড় ফিরায় ফিরে আমার নবীজি কথা বলতে পারতেন। নবীজি এইভাবে কথা বলতেন না। যখন কারোর সাথে কথা বলতেন, ইজা ইলতাফাতা ইলতাফাতা মান, সামাইল তিরমিজির হাদিস, যখন তাকাইতেন কারো দিকে, চোখ দিয়ে তাকাইতেন এবং তার দিকে ঘুরে যেতেন, এবং সিনাও ঘুরায় নিতেন, চেহারাও ঘুরায় নিতেন। এবং আমাদের এই যে 10 মিনিট স্কুলের মধ্যে, 10 মিনিট স্কুলের কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন মাস্টার ক্লাস একটা কোর্স আছে তাহসানের, অভিনেতা, শিক্ষক, গায়ক, 3 গুণের অধিকারী তাহসান খান। তো তাহসান খানের কোর্সটা আমি করছি, রেকর্ডেড কোর্স ছিল। তো তখন ছিল প্রাইস 1200 টাকা, আমি কিনে নিয়েছি, কারণ তার সাথে যোগাযোগ করার সুযোগ আমার নাই, আমি জানি। হুম। আমরা দার্শনিজম একাডেমি থেকে আসলে চাচ্ছি কি, রেকর্ডও দিব, লাইভও করাবো, তারপরে এই হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে, কেউ প্রশ্নগুলো উত্তরও দিব। অর্থাৎ কেউ যেটা দেয় না ওটা আমরা দিতে চাইতেছি, যেন একটা শিক্ষার্থী সর্বদিক দিয়ে সাপোর্ট পায়। সেজন্য বলতে পারে যে না, একটা একাডেমি আছে যে আমাদের শিক্ষার জন্য সব দিক দিয়ে দরজা খুলে রাখছে, এবার দরজা দিয়ে ঢুকার দায়িত্ব আমার। কেউ ঢুকলেও আলহামদুলিল্লাহ, কেউ না ঢুকলেও তো কিছু করার নেই, দরজা আমরা খুলে রাখছি। তো আমার ওস্তাদের কথা, যেমন জিসকো আনা হে আনা মুবারক হো,
और जिसको नहीं आना है ना ना मुबारक हो। যে যা চায়। হুম। তো সেটাই। তো ওই কমিউনিকেশন মাস্টার ক্লাসের মধ্যে শুধুমাত্র ওই যে আই কন্টাক্ট আর এক্সপ্রেশনের গুরুত্ব দিছে। আমি বললাম যে সে যা পড়ে এর চেয়ে তো আরো কত গুণ বেটার শিক্ষা আমাদের হাদিসের মধ্যে আছে। সত্যি কথা, যেগুলি আমরা হাজার হাজার টাকা দিয়ে কোর্স কিনা কিনা আমরা শিখতেছি, এগুলি আসলে আমাদের এই ইসলামের মধ্যে আছে। তো আজকের সোশ্যাল স্কিলের মধ্যে আমি কোরআন হাদিসের আলোচনাই বেশি করতেছি। আর আমাদের যে কমিউনিকেশন মাস্টার ক্লাসের আমাদের আরো কিছু কোর্স আমি করছি, কয়েকটা করছি সেগুলির মেইন মেইন কনসেপ্ট গুলি আমি নিয়ে আসছি। মানে এক্সট্রা আবল তাবল আলোচনাগুলি বাদ দিয়ে মেইন আলোচনা যে যদি সোশ্যাল স্কিলে আমি 1 নম্বর হইতে চাই, আমার 1 নম্বর গোল যে আমার 1 নম্বর লক্ষ্য থাকবে যে আমি আমার কথা মানুষকে শোনাইতে চাই। যদি শোনাতে চাই তার কথা আমি আগে শুনি। তার কথা আমি যত মনোযোগ সহকারে শুনবো, তার মনের ভিতরে আমার জন্য ওই ক্ষেত্র তৈরি হবে, ওই বাগান তৈরি হবে, যে বাগানে সে আমাকে সহ, আমি মারা গেল আমার জায়গা থাকবে তার মনে। আমার কথাগুলি রেখে যাওয়া কথাগুলির দামও মূল্যায়ন সে করবে ইনশাল্লাহ। 2 নাম্বার, কার্যকর ও নম্র যোগাযোগ। আমাদের কথার মধ্যে ভাষার মধ্যে কর্কশ কর্কশ যেই মনোভাব, এগুলি বাদ দিয়ে আমরা যত নরম ভাবে যোগাযোগ করব, তার মনের ভিতরে আমার জায়গা তত বেশি। অ্যাসার্টিভ কমিউনিকেশন, ভুল না ধরে বলুন, আমার মনে হয় বিষয়টি এভাবে করলে আরো ভালো হতো। বিষয়টা জাস্ট সিম্পল একটা বিষয়, লম্বা আলোচনা না করে সিম্পলি আমি বুঝাইতেছি যে আপনি কারো ভুল ধরতে গেলে আপনি তার মনে জায়গা করতে পারবেন না। সেম আমারও। হুম। আমারও যদি কেউ ডাইরেক্ট এসে বলে যে আপনি কাজটা ঠিক করেন নাই, আমি যত বেশি বলছি আমি মাইন্ড ট্রেনার, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় খারাপ লাগবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। কেউ যে ডিরেক্টলি জনসম্মুখে, আমি ক্লাসে ক্লাস করাইতেছি সব ছাত্রের সামনে এসে বলতেছে হুজুর এই কাজটা আপনার ঠিক হয়নি, আপনি কেন এই কাজটা করলেন। হুম। তো আমি যতই তার দিকে তাকে হাসি, হয়তো বা তার দিকে তাকে আমি খারাপ ভাষায় কোনো কথা বলি না, তার ধমক দিই না, কিচ্ছু করি না, কিন্তু আমার মনে খারাপ লাগবে না এই গ্যারান্টি আমি দিতে পারবো না তার। হ্যাঁ, আমার মনে খারাপ লাগবে। খারাপ লাগার পরে আমি আবার আমার মনে বুঝ দিব যে তার এই কথাটা জনসম্মুখে আমার নেওয়াটা খুব দরকার ছিল। কারণ সে না বললে আমি এই কাজটা আবারও হয়তো বা করতাম। তার বলার দ্বারা আমি সতর্ক হইলাম এবং নিজের ভুল শুধরাই নিলাম। তার থেকে একটা শিক্ষা আমি নিলাম যে এইভাবে কারো ভুল ধরা যাবে না, এইভাবে ভুল ধরাটা আসলে উচিত না। কিভাবে ভুল ধরা উচিত? যেমন আমার ওস্তাদরা অনেক সময় অনেক আলোচনা করতেন, আলোচনা করার সময় তো হুজুরদের অনেক মতামত, নিজস্ব অনেক মতামত গুলি পেশ করতেন ওনারা। তো ওই সময় দুই একটা যদি আমার কাছে মনে হতো যে না হয়তো বা এই মতামতটা এইভাবে না, এটা ঠিক না, তো বলতাম হুজুর আহ, এই বিষয়টা তো আমাদের শিরোধার্য, চমৎকার আলোচনা হুজুর, কিন্তু বিষয়টা এমন হইলে সুন্দর হতো না। হুম। জি জি। প্রথম বিষয়টা হুজুরের একসেপ্ট করে নিলাম, হুজুরের মতামত, হুজুরের সব কিছু একসেপ্ট করে নিয়ে নিজের সিনা আগলায় নিলাম। আগলায় নিয়ে বললাম যে হুজুর এই জিনিসটা চমৎকার। হুম। কিন্তু বিষয়টা যদি এমন হতো এটা কি আরেকটু চমৎকার হতো না বেশি? তো সোশ্যাল স্কিলস এর 2 নাম্বার ধাপ এটা। 1 নাম্বার শুনতে হবে, 2 নাম্বার সে কোনো ভুল ধরলে ডিরেক্ট হিট না কইরা তাকে বলতে হবে যেটা যদি এরকম হইতো আমার মনে হয় আরো একটু বেশি চমৎকার হইতো, আর একটু বেশি সুন্দর হয় তখন। তখন দেখা গেল যে সে ডিরেক্ট আপনার বিরুদ্ধে না গিয়ে আরো আপনার পক্ষে চলে আসবে। সে বুঝতে পারবে যে না আসলে জিনিসটা আমারটাই ভুল, অথবা আমারটার চেয়ে আমারটা ভুল না, তবে এর চেয়ে বেটার অপশন হলো এটা যে যেটা সে বলতেছে। অথবা যদি আমারটা বেটার নাও হয় তাহলেও কিন্তু কোনো ভুল নেই, সেখানেও কোনো ভুল নেই। তারপর জি হচ্ছে হুজুর, দাওয়াতের মেহনত যারা করে আর কি, তারা এই ধারাই কথা বলে। কারা? দাওয়াতের মেহনত যারা করে আর কি। দাওয়াতি মেহনত যারা করে, জি, এক্স্যাক্টলি দাওয়াতি মেহনত যারা করে। কারণ ভুল না আমরা থাকে। আমাদের ওলামা যারা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমগণ নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। তো নবীর আসলে কি দিয়ে গেছেন যে ওনাদের উত্তরাধিকারী আমরা? জ্ঞান। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর দিকে ডাকো হেকমতের সাথে, সুন্দর সুন্দর ওয়াজের দ্বারা, সুন্দর উপদেশের দ্বারা। তো আমরা প্রথমে যদি মানুষকে ভুল ধরা শুরু করি, দায়ী যারা দায়ী আল্লাহ,
সব নবীদের ডিউটি যেটা আল্লাহর রাস্তায় ডাক দেওয়া, দাওয়াত দেওয়া। তাদের আইল আল্লাহদের প্রথম অ্যাকশন প্ল্যানই এটা হওয়া উচিত, যে তারা শুনবে মানুষের কথা, মানুষের ভুল প্রথমে না ধরে তারটা একসেপ্ট করে। আমার ওস্তাদ একটা কথা বলতেন, তুমি যদি একটা গ্লাস ভাঙতে চাও তাও হাতে নেওয়া লাগবে, পরিষ্কার করতে চাও তাও হাতে নেওয়া লাগবে। তুমি হাতে না নিয়া এটা পরিষ্কার করতে পারবে না, ভাঙতেও পারবে না। তো তুমি যদি চাও একটা মানুষের মন ভাঙতে, এই মনটার হাতে নিতে হবে আগে। আর যদি তুমি চাও যে মন জোড়া লাগাইতে বা পরিষ্কার করতে, তাও তোমার হাতে নেওয়া লাগবে। তো তুমি যদি তার মন হাতে নিতে চাও, তার মনের ভিতরে তোমার ঢুকতে হবে, সেটারে কবজা করতে হবে। কবজা করার স্কিল গুলি আজকে দিতেছি। হুম। এক নাম্বার হচ্ছে তার কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, চোখে চোখ রেখা তাকাইতে হবে, এবং আমার এক্সপ্রেশনের দ্বারা আমার আবেগটা বুঝাইতে হবে যে আমি কত মনোযোগ দিয়ে তার কথা শুনতেছি। দুই নাম্বার হচ্ছে খুব নম্রভাবে তার সাথে আলাপ আলোচনা করতে হবে, তার ভুল ডিরেক্টলি না ধরে বলতে হবে যে না, এটা এইভাবে হইলেও আরেকটু সুন্দর হইতো, বেটার হইতো। পরবর্তীতে দ্বন্দ্ব নিরসন ও সহনশীলতা। কারণ আমাদের সব সময় সবকিছু যে আমার অনুকূলে আসবে বা কেউ তার মনের ভাব বুঝাবে, প্রকাশ করবে, এমনটা কিন্তু না। কনফ্লিক্ট রেজলিউশন, কে দোষী, এটা প্রথমেই আমরা খুঁজবো না। এটা না খুঁজে সমস্যার সমাধান কি সেদিকে পুরো টিমের মনোযোগ ঘুরিয়ে দেওয়া। সোশ্যাল স্কিলস নিয়ে যেহেতু কথা বলতেছি, যে এই যে যেমন কেউ ডিরেক্টলি এসে আমার ভুল ধরতেছে, আমি যদি তার সাথে তখন শাউটিং করে চিল্লাচিল্লি করি, চিল্লাচিল্লি করলে পুরা পরিবেশটাই কিন্তু ঘোলাটে হয়ে যাবে। পরিবেশটা ঘোলাটে করলে কি আমার লাভ না লস, দুইটা জিনিস আমার দেখতে হবে। হুম। যে আমি কি প্রবলেমের দিকে ফোকাস করব না সলিউশনের দিকে ফোকাস করব। সে যে সমস্যা নিয়ে আসছে, আমি যদি এই সমস্যা আরো বাড়াইতে চাই তবে সমস্যার মধ্যে থাকবো। আর যদি চিন্তা করি যে না, আমি সমস্যা বাড়াবো না, বরং এটা সমাধান কি, ওইদিকে আমি যাই, আমি সমাধানটা পাবো। সিম্পল একটা জিনিস দিয়ে বুঝাই। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। হুম। তা আমি নাস্তা খেতে যেতেছি, তো আমাদের আমাদের আহ তিনতলায় আমাদের সেক্টরটা ছিল আলাদা হোস্টেল। তা আমাদের হোস্টেল থেকে বের হওয়ার সময় হেফসখানার পাশ দিয়ে যাওয়া লাগতো। আমাদের নাস্তা দিত না সকালে, আমাদের শুধুমাত্র দুপুরে এবং রাত্রে খাবার দিত। তো সকালে নাস্তা হোটেলে গিয়ে খাওয়া লাগতো। তো যাওয়ার সময় হেফসখানার নিচ দিয়ে যাওয়া লাগতো। হেফসখানা আমাদের তিনতলাতে। একটা বাচ্চা সুন্দর করে আমার মাথার মধ্যে থুতে ফেলাইছে। হুম। তাই বড় ভাই, তো এমনিও তো বড় ভাইদের একটা আলাদা দাপট থাকে। তা আমি উপরে দিয়ে তাকায় তার দেখে ফেলছি। হুম। তার চেহারাও দেখছি এবং তার চিনিও আমি, সে কে। উপর দিয়ে থুতে ফেলছে। তো আমি উপরের দিকে তাকাইলাম, তাকানোর পরে আমার চেহারা হাসি, আমি সবার সাথে হাসিতেই কথা বলি। হুম। তো আমি হাসি দিয়েছি, আমার কপালে বুঝতেছি, মাথা মুছতেছি, তার দিকে তাকাও আছি, কিচ্ছু বলিনি। হুম। কারণ তারে বলার মধ্যে দ্বিতীয় কোনো অপশন আসছিল না, কারণ তার দিকে তাকাই দেখে সে আবার থুতু ফেলাইছে দ্বিতীয়বার। হুম। সে দেখেই ফেলাইছে, ইচ্ছা করে ফেলছে, এমন না যে ভুলে ফেলাইছে। হুম। তা তার পাশে আরেক বন্ধু আছিল, তো আমার দিকে তাকাইছে, টাকা টান দিয়ে তার ভিতরে নিয়ে গেছে। হুম। তো এরপরে ওই দিন তার সাথে আমি আর কিছু করিনি। তো কারণ নামাজে যাই, 5 ওয়াক্ত নামাজে আসা যাওয়ার মধ্যে বা হোস্টেলে ডাইনিং এ খাওয়ার মধ্যে অনেকবার সাক্ষাৎ হয়। আর হোটেলে গেল প্রায়ই সামনাসামনি পড়ে যাই। ঘটনাক্রমে পরের দিন সকালে নাস্তার সময় আমার সামনে পড়ে গেছে। আচ্ছা। দাগটা চলে গেছে, ওটার দিকে ফোকাস দেন না। হুম। কথাটার দিকে ফোকাস দেন। তো যখন নাস্তার সামনে নাস্তা, আমি এমন ভাবে ঢুকলাম যে আমার ক্রস করে যাওয়া তার পক্ষে সম্ভব না। আমার চেহারার দিকে মানে চোখে চোখ পড়ার পরেই আমি মানে সে পুরা কাইপে উঠছে, কারণ বয়স তেমন বেশি না। কত হবে, 7-8 বছর হবে বাচ্চা। হুম। আমি তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তো আমি বসছি তার মুখামুখি একদম, টেবিলে বসলাম। টেবিলে বসার পরে সামনাসামনি বসছি। আর ওই দুই বন্ধু, একজন থুতু ফেলছে, একজন টান দিয়ে তারা নিয়ে গেছে। তো সেও সামনে বসা। তো ওই সময়
তো আমিও নাস্তা অর্ডার করছি, এই তারা আর কি নাস্তা করবে, নাস্তা করো। হুম। তো সবাই নাস্তা করলো। হ্যাঁ, আমি কেমন আছো, কি অবস্থা, কয় পারা হইলো তোমার হেফজ, কি হইলো তোমার পড়াশোনা, সবই আর ঠিক আছে? তো তার খোঁজ খবর নিতেছে, আমার যে থুতু দিছে আমার চেহারায়, আমি আমি বলিই নাই, তার সুন্দর করে নাস্তা করাইছি, এবং ওই নাস্তার বিলও আমি দিছি। হুম। আমি দেওয়ার পরে, তো পরে আমি তো বাইরের বাইরে বললাম যে চলো চা খাই গিয়া। ওই হোটেলে আবার চা নাই, তো চা খাইতে খেতে বললাম, তুমি যে গতকাল শুধু দিলাম আমার চেহারায়, মাথায়, তুমি ঠিক করছো? হুম। না 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 ভাই, ঠিক করিনি, অনেক ভুলে গেছে, বেয়াদবি, মাফ করে দেন, আমি কই, না না, আমি যদি তোমার না বললা তোমার হুজুরে বলতাম বা তোমার আব্বা আমারে বলতাম, জিনিসটা কেমন হতো বলো তো? অনেক মারতো। হ্যাঁ। না, আমি কই, তাহলে এই জিনিসটা আর করো না, শুধু আমার সাথে না, কারোর সাথে করবা না তো? না 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 ভাই, আর কারোর সাথে করবো না। তো এরপরে দেখেন, এই ছেলে কোনো সময় আমার দেখলে সালাম দিত না, এরপর যতবার তার সাথে দেখা হয় ততবার আমার সালাম দেয়, এবং সে হেফজ করার পর আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে আইসা। আমি কোনো জায়গায় ভর্তি হবো না, আমি ওই ওই হুজুরের মাদ্রাসায় ভর্তি হবো। হম। তো এখন বিষয় হইলো গিয়া, বোঝানোর বিষয় হইলো যে একদিন তার সাথে আমি এই বিষয়টা নিয়ে, যে আমি সমস্যা, আমি ইচ্ছা করলে উপরে গিয়ে ওই সময় তার সাথে আমি শাউটিং চিল্লাচিল্লি করতে পারতাম, তার সেকশনে হুজুরের বিচার দিতে পারতাম, বা আমি তো বড় ভাই, দুই একটা থাপ্পড় দিলেই কি, অথবা দুই একটা ধমক দিলেই কি যায় আসে, দিতে পারতাম, কিন্তু আমি ধমকেও যাই নাই। হুম। কারণ আমি জানি যে মাইন্ডের কিছু খেলা আছে, এই খেলাগুলি না খেললে এটা হবে না। এখানে একটা এই সমস্যাটা আমি বাড়াই নাই, এমন ভাবে এটা সমাধান হয়েছে যে আজকে সারা জীবনের জন্য সে আমার ছাত্র। হুম। সে হেফসখানা যখন পড়তো তখন আমার ছাত্র ছিল না, কিন্তু মাদ্রাসা আমার ছাত্র। তো সুতরাং সমস্যার দিকে দাঁড় তাকায়া খুব ধৈর্যের সাথে যদি আমরা এইভাবে টেকনিক্যালি আমাদের বিষয়গুলি সমাধান করি, আমাদের সমাজের এই সোশ্যাল স্কিলস গুলি অনেক ডেভেলপ হবে, এবং আমাদের লিডারশিপ যেই দক্ষতা গুণগুলি, এগুলি বাড়বে। পরবর্তীতে আমরা একটু দেখি, শেষ 4 নাম্বার, লিডারশিপ, টিম ওয়ার্ক বা নেতৃত্ব, নিজে থেকে এগিয়ে এসে সাহায্য করা, পুরো দলকে অনুপ্রাণিত করা, এইখানে হচ্ছে লিডারশিপের 4 নাম্বার গুণ। সোশ্যাল স্কিলস এর সবচেয়ে টপ লেভেলের গুণ হচ্ছে এই 4 নাম্বারটা, নেতৃত্ব, লিডারশিপ। লিডারশিপ যে কেউ দিতে চায়, সে আগে জোর খাটায় মাইক নিয়ে বক্তব্য দেওয়া না, বরং সে যত বেশি তার টিমের সমস্যার সমাধান করতে পারবে তত বড় লিডার সে। নবীজি দুনিয়াতে আসছেন এবং সারা মানব সভ্যতার সমাধান করে দিয়ে গেছেন। একটা জাতি অন্ধকার ডুবা, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার থেকে আলোতে নিয়ে গেছেন, বলে এর চেয়ে বড় সাহায্য আর কি থাকতে পারে মানব জীবনের জন্য? সবচেয়ে বড় লিডার যে বলে সাইয়্যিদুল কাউনাইন, দুই জাহানের বাদশা হিসেবে আমরা যাকে মানি, যাকে আল্লাহ তাআলা এইরকম নেয়ামত দিয়েছেন, তো একটু চিন্তা করেন যে ওনার দ্বারা আল্লাহ তাআলা কিভাবে এই লিডারশিপটা এস্টাবলিশ করছেন মুসলমানদের মাঝে। উমর রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথার মধ্যে বোঝা নিয়ে নিয়ে, মানুষের বোঝা নিয়ে নিয়ে বাজারে দিয়ে পৌঁছায় দিতেন, যে আমি তো বাজার যাইতেছি, একজনের সাহায্য করতে করতে যাই। চিন্তা করেন ওদের মনোভাব। উমর রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে একজনের বাড়ির দেয়াল পড়ে গেছে, নিজে বলতেছে যে যতক্ষণ তার বাড়ির দেয়াল আমি ঠিক না করব, আমি নিজের বাড়িতে গিয়ে খাবো না। সে ওই ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার প্রজার বাড়ির দেয়াল ঠিক করার পরে নিজের বাড়িতে গেছেন। তো লিডারশিপের স্কিলগুলি আমাদেরকে ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছেন, যে আমি নিজে থেকে, কেউ আমার দাওয়াত দেয়নি সাহায্য করার, যে ভাই একটু এসে আমার সাহায্য করেন, একটু এসে আমাকে সাহায্য করেন। হুম। লিডারশিপের স্কিলটা যে নিজে থেকে আগায় গিয়ে সাহায্য করা। আমাদের আমাদের এই যে কয়দিন আগে আমাদের, আমার চোখের সামনে দিয়ে একটা গরু ছুটে গেছে। হুম। গরু ছুটে গেছে, তো আমি তো মানে এখন আমার সামনে যাইতেছে, তা আমার সামনে দিয়ে যাইতেছে, এক গাদা মোবাইল আছে কি করার জন্য, মানে ভিডিও করতেছে, গরু ছুটছে, গরু ছুটছে, গরু ছুটছে। হুম। তো বেশি কাজ আমার করা লাগে না, একটু দৌড়ে গিয়া ওই রশিদের মধ্যে পাড়া দিতে গরু দাঁড়ায় গেছে। হুম। গরু দাঁড়ায় গেছে, যে এই বিষয়টা কিন্তু একদম সিম্পল একটা বিষয়, একটা হ্যাচকা টান লাগছে, আমিও একটু হ্যাচকা টান খাইছি, গরুটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে, আর লোকগুলি ধরে ফেলছে। তো বিষয় হলো কিছু, আমি আর ভিডিও করি নাই গিয়ে, আর ওই লোকের বাহ বাহ বা ধন্যবাদ নেওয়ার জন্য দাঁড়াইও নাই। হুম। আমি আমার মতো চলে আসছি।
তো আমি তো যাইতেছি একটা জায়গায় রাস্তা দিয়ে, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ডানে বামে তাকানো, ডানে বামে, এই যে এলাকার যেই কটা লোক আমার ভালোবাসে, মাদ্রাসার যে কটা লোক আমার ভালোবাসে, বেশিরভাগ আমি বলবো যে অনেক মানে বেশিরভাগ লোক আমার ভালোবাসে। কেউ যদি আমার নাও চিনে, আমার হাসির কারণে ভালোবাসে, কারণ তার সাথে হাসি হাসি কথা বলি। কোনো উপকার করতে না পারলেও, তার কিছু না দিলেও আমি তার তার দিকে তাকে একটা হাসি দেই, তার একটা হাসি উপহার দিই। এবং তার উপকার করার চেষ্টা করি। বেশি বড় করে না পারলেও ছোট পরিসরে হইলেও উপকারের চেষ্টা করি, যে নিজের থেকে আগায় গিয়ে যে একটু চেষ্টা করা। 10টা মোবাইল ভিডিও করতেছে, একটা হাতও আগায় আসেনি, পাও আগায় আসেনি এটা ধরার জন্য। তো বিষয়টা এরকম যে নিজের থেকে আগায় গিয়ে সাহায্য করে, সে প্রকৃত লিডার। পুরো বিষয়টা এই 4টা জিনিসের উপরে নির্ভর করে। সোশ্যাল স্কিলস, সোশ্যাল স্কিলস, এই পুরো নেতৃত্বর জিনিসটা আমি বিশাল বড় একটা কোর্সে নিয়ে আসছি 4টা স্টেপের মধ্যে। 1 নাম্বার হলো আপনি শুনবেন, পুরো চোখ দিয়ে তাকা এক্সপ্রেশনের সাথে, খুব নম্রভাবে আপনি আরেকজনের ভুল ডিরেক্ট না ধরে ঘুরে বলবেন, বেটার অপশনটা দিবেন। তারপরে সমস্যার দিকে ফোকাস না করে সমাধানে ফোকাস দিবেন। নিজ থেকে এগিয়ে গিয়ে সাহায্য করবেন, যথেষ্ট, আর কিছু লাগবে না। নিজে থেকে আর আগায় গিয়ে সাহায্য করা। এবার আসি আত্মপ্রেরণা, সেলফ মোটিভেশন। আমরা মোটিভেশন অন্যের কাছ থেকে চাই, কিন্তু যে ব্যক্তি অন্যের কাছ থেকে মোটিভেশন চায়, সে তার মোটিভেশন, যে সে আগ্রহ আবেগ, তার যে আত্মপ্রেরণা, এটা ধরে রাখতে পারে না। যে নিজে নিজেকে মোটিভেট করতে না পারে, যে নিজে নিজের আগ্রহ ধরে রাখতে না পারে, তার আগ্রহ থাকে না ভাই। হুম। রাত বেশি হয়ে যেতেছে, আমি ক্লাসটা লম্বা করবো না, ওয়াহিদুল কবির ভাই মানে ঘুমে ধরছে। হুম। হ্যাঁ, ক্লান্ত বুঝতে পারতেছি। তা আমি সংক্ষেপে শেষ করবো। ফারহিন আপু আছে কিনা জানি না, তা আশা করি শুনতেছেন ক্লাসগুলি। তো সেলফ জি, শুনছি জি। মোটিভেশন অর্থাৎ আগ্রহটা, নিজের আগ্রহটা ধরে রাখার জন্য আমাদের কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। সেলফ মোটিভেশন, আগ্রহ থাকে না ভাই। এই যেমন যেমন এই গতকাল তো আমি খুব অপারগ হয়ে গেছিলাম, আসলে মাথা ব্যথা প্রচন্ড, যে দোনো দিক দিয়ে মাথা ব্যথা করতেছিল, তো ক্লাসটা নিতে পারিনি, এই গিয়ে আজকে নিলাম। হুম। তো এই মোটিভেশনটা, ভিতর থেকে আগ্রহটা, যে প্রত্যেকটা ক্লাসেই কি আমার ভিতরে আগ্রহ থাকে? থাকে না। হুম। সব ক্লাস নিতে কি ভালো লাগে? ভালো লাগে না, অনেক সময় ভালো লাগে না, ভালো লাগে না। এমন এমন কন্ডিশন দিয়ে যাই যে মনে হয় যে এই মোবাইল ভেঙে ফেলি, ল্যাপটপ ঢিল দিয়ে পানিতে ফেলে দেই। হুম। অনেক রকম, অনেক সময় অনেক কিছু মনে চায়, কিন্তু এই যে তারপরে আগ্রহটা ফিরে আসার কয়েকটা ধাপ আছে। সেলফ মোটিভেশন, যে নিজে নিজেকে এই রকম ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে রাখা, নিজের নিজে মোটিভেট করে, নিজের প্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে একটা কাজের দিকে হাস্যোজ্জ্বল চেহারা আগায় যাওয়া, এটা কিন্তু নিজের সাথে অনেক বড় একটা যুদ্ধ। আমার নবীজি বলছেন, জিহাদুল আকবরে জিহাদুল হাওয়া, যে নিজের সাথে যুদ্ধ, এটা বড় যুদ্ধ। যে নিজের সাথে যুদ্ধ করে জিতে, সেই বড় যোদ্ধা। 1 নাম্বার, দ্য বিগ হোয়াই, খুঁজে বের করা। উদ্দেশ্য যত বড় হবে, ভেতরের তাগিদ তত শক্তিশালী হবে। একটা জিনিস ভোলা যাবে না, আমার দেয়ালের ভিতরে একটা বড় করে লেখা আছে। হুম। একটা লেখা, সুন্দর করে লেখা আছে, সুখ। সবাই তো সুখী হতে চায়, বিষয়টা ইজি। সুখ চায় না এমন একটা মানুষ নাই। প্রত্যেকটা মুহূর্তে মানুষ ডোপামিন চায়, সুখ চায়। হ্যাঁ, প্রতি মুহূর্তে মানুষ উৎসাহ চায়, ফুর্তি চায়। এই ফুর্তিটা ভালো হোক খারাপ হোক যাই হোক, কিছু না কিছু ফুর্তি চায়। আমার দেয়ালের মধ্যে সুন্দর করে আমি লেখা রাখছি, হ্যাপিনেস ইজ একসেপ্টিং আনহ্যাপিনেস। হুম। সুখটা হচ্ছে সুখহীনতাকে আগলে নেওয়া। হুম। দুঃখকে আগলে নেওয়া। যে যত বেশি দুঃখ রে আগলে নিতে পারে, সে তত বেশি সুখী। আর যে যত আশা করে, সে তত বেশি দুঃখী। হুম। তো সুতরাং এই বিগ হোয়াই আমার সবচেয়ে বড় এটা শক্তি, যে আমি কেন, উদ্দেশ্য যত বড়, আমি কেন এই কাজটা করতেছি। আমি করতেছি আল্লাহ পাকের নৈকট্য আমার দরকার, সুতরাং এই দুনিয়াতে আমি আমার রাগ দেখাইলে হবে না। এখানে রাগ দেখালে যদি আল্লাহ খুশি হয়, হ্যাঁ রাগ দেখাবো। রাগ দেখাও, দেখানো সুন্নাত জায়গা মতো। ও রাগ দেখানোর একটা লিমিটেশন আছে। রাগ দেখানোর সময় গলার আওয়াজ উচ্চস্বরে হওয়া যাবে না। রাগ দেখানোর সময়
অন্যকে অনৈতিক কথা বলা যাবে না। রাগ দেখানো সুন্নাহ, সুন্নাহ বলতেছি। আমার নবীজি রাগ করছেন সাহাবীদের উপরে। হাদিস শরীফে আসছে যে এহেম এহেমার রাওয়াজু, আমার নবীজির চেহারা লাল হয়ে গেছে, গাল মোবারক লাল হয়ে গেছে, চেহারা মোবারক লাল হয়ে গেছে নবীজি যখন রাগ হয়েছেন। তো রাগের সময় চেহারা লাল যদি হয়ে যায়, কেউ যদি সুন্দর থাকে এরকম, তো রাগ হওয়ার সময় চেহারা লাল হইলে সে আলাদা বোনাস, বোনাস স্বভাব পাবে। হুম। আর যদি লাল না হয়, ভিতরে রক্ত যদি গরম হয়ে যায়, রাগ দেখানোর সুন্নত হচ্ছে গলার আওয়াজ উচ্চ করা যাবে না। হুম। এবং তাকে অশালীন কথা, অনৈতিক কথা বলা যাবে না। এমন কথা বলা যাবে না যেই কথায় আল্লাহ আল্লাহ রসুল নারাজ। এবং ওই রাগের সময় ওই কথা বলতে হবে যেই কথায় সে নসিহত খুঁজে পায়, উপদেশ খুঁজে পায়। এবং রাগের সময় যেন সে সঠিক ডিরেকশন, সঠিক দিকটা খুঁজে পায়। যেমন যেমন নবীজি বয়ান বয়ান করেছে, যখন ঘরে যাবা অনুমতি নিয়ে ঢুকবা। তো এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঘরে ঢুকার সময় অনুমতি নিব? হুম। তো নবীজি বলতেছেন যে হ্যাঁ, অনুমতি নিবা। তারপরে সাহাবী বলছে, আবার বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমার মায়ের ঘরে যাওয়ার সময় আমি অনুমতি নিব? নবীজি বলছে হ্যাঁ, অনুমতি নিবা। তৃতীয়বার আবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার মায়ের ঘরে ঢুকতেও কি আমি অনুমতি নিব? তখন নবীজি বলতেছেন যে তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখতে? হুম। কাপড়হীন, বস্ত্রহীন দেখতে চাও? অনেক সময় ঘুমে কাপড় ঠিক থাকে না। আমরা তো সতর বুঝি অন্য, কিন্তু মহিলাদের সারা শরীরে যতর, মহিলাদের সারা শরীরে আবরু, আওরাত যাকে বলা হয়। তো এখন তুমি কি তোমার মাকে চাও? কারণ অনেক সময় ঘুমে কাপড় ঠিক থাকে না। তখন নবীজির চেহারা লাল হয়ে গেছে। এমন লালের সময় দেখেন, রাগের মধ্যে আমার নবীজি কয়টা বাক্য ব্যবহার করছেন? একটাই বাক্য ব্যবহার করছেন। হুম। নবীজি রাগ, এবং সে ওই সাহাবীও এই কথা দিয়ে বুঝে নিয়েছে যে ঘরে অনুমতি নিয়ে ঢোকা কতটা গুরুত্বপূর্ণ। তুমি কি চাও তোমার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে? তো সুতরাং আমার উদ্দেশ্য হচ্ছে কি? আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি পাওয়া, নবীজি সন্তুষ্টি পাওয়া, দুনিয়া আখিরাতে সফল হওয়া। তো সুতরাং যেই কাজের দ্বারা, এটা আমার বিগ হোয়াই, এটা আমারটা আমি বললাম আর কি। এক একজনের জীবনে বিগ হোয়াই এক এক রকম হইতে পারে। তো যার জীবনে বিগ হোয়াই যেই রকম, সে ওইটার জন্য ছুটে কাজ করবে, পাগল পারা হয়ে কাজ করবে। সুতরাং সে তার বিগ হোয়াইকে ছাড়বে না। না ছাড়লেই সে তার মোটিভেশন ফিরে পাবে। মাইক্রো গোলস, লক্ষ্য ছোট করা এবং এটা অর্জন করা। আজ পুরো বই শেষ, একে ফাটায় ফেলবো আজকে, পুরা বই শেষ করে ফেলবো, এটা না বলে আজকে 2 পৃষ্ঠা ভালো মতো পড়বো। হুম। ভালো মতো আগের থেকে ডায়েরি ডায়েরি মেনটেন করবেন। বলবেন যে না, আমি আজকে 2টা পৃষ্ঠাই পড়বো, খুব ভালো মতো পড়বো। 2টা পৃষ্ঠা পড়ার পরে দেখবেন যে ভিতর থেকে একটা আলাদা সুখ আসতেছে, একটা আলাদা খুশি আসতেছে। হুম। তখন দেখবেন যে এটা বড় বড় লক্ষ্য ঠিক না করে ছোট ছোট লক্ষ্য ঠিক করেন। সেলফ মোটিভেশন, আত্মপ্রেরণা, নিজ থেকেই দেখবেন আগ্রহ বাড়তেছে। নিজ থেকে আগ্রহ আরো বাড়বে, নিজের আগ্রহ কমবে না। 1 নাম্বারটা কি পেলাম? বিগ ওয়াই, আমার বড় একটা উদ্দেশ্য, কেন আমি দুনিয়াতে আসি, কেন আমি এই কাজগুলি করব, নিজের কেন ঠিক করা। 2 নাম্বার হচ্ছে ছোট ছোট লক্ষ্য অর্জন করা। 3 নাম্বার হচ্ছে ব্যর্থতাকে রিফ্রেম করা, রেজিলিয়েন্স। নিজেকে প্রশ্ন করুন, এই ভুল থেকে আমি নতুন কি শিখলাম? এই ভুল থেকে আমি নতুন কি শিখলাম, যা পরের বার আমাকে সাহায্য করবে? এটি মনকে ভেঙে পড়তে দেয় না। রেজিলিয়েন্স অর্থাৎ আপনাকে আবার পুনরায় ঠিক করে দেয়, আপনাকে পুনরায় আবার ঠিক করে দেয়। ব্যর্থতাকে রিফ্রেম করা অর্থাৎ আমার জীবনে ভুল আসবে, এই ভুল থেকে আমি আমার শিক্ষাটা নিব। অর্থাৎ এই ভুল থেকে ভেঙে পড়া যাবে না। যেমন আজকের দিনের কথা বলি, আজকের দিনে আমার 2টা ভুল হয়েছে। এই 2টা ভুলের পরে আমি সেই জায়গায় থেমে যাইনি।
ওই জায়গাতে আমি সুন্দর করে আন্তরিকভাবে সরি বলছি। সরি বলার পরে আমার হাসি মুখেই সরি বলছি। সরি বলার পরে আমি আমার কাজটা আবার আগায় নিয়ে গেছি। তো তখন আমার এই কাজ করতে করতে আমার মনটা আবার ঠিক হয়ে গেছে। এই রেজিলিয়েন্সটা খুব বেশি দরকার, খুব বেশি দরকার। সর্বশেষ, আত্মশৃঙ্খলা, ধারাবাহিকতা। আপনি যত বেশি এই কাজটা করতে পারবেন, আপনি আগায় যাবেন। অর্থাৎ অতীত ও ভবিষ্যৎ ভুলে বর্তমান মুহূর্তে সচেতনভাবে মনোযোগ দিয়ে 5 মিনিট মাইন্ডফুলনেস চর্চা করা। মুড ভালো থাকুক বা না থাকুক, কাজটি নিয়মিত করা। 4 নাম্বার, আপনি যখন কাজটা সুন্দর করবেন, আপনার কাজ তত, আপনার আগ্রহ তত বাড়বে। কনসিস্টেন্সি। এখন যদি আমি চাই যে বলি যে না, আমার মোটিভেশন থাকে না, আগ্রহ থাকে না, আবেগ থাকে না, আবেগ আসে কখন থেকে? হুম, মোশন যখন হয়, ইমোশন তখন কাজ করে। মোশন নাই, ইমোশন নাই। আমার গা যত সচল থাকবে, আমার মন তত প্রফুল্ল থাকবে। আমার গা যদি সচল না থাকে, আমার মনও প্রফুল্ল থাকবে না। মোশন যত বেশি, ইমোশনও তত বেশি। সুতরাং, অর্থাৎ কাজ বন্ধ করে আমি আমার মনকে ঠিক করব, এটা সম্ভব না। কাজও ঠিক রাখতে হবে, আমার কাজের ভিতরে গতি ঠিক রাখতে হবে, শৃঙ্খলা ঠিক রাখতে হবে। মন ভালো থাক বা না থাক, বর্তমানে আমি আছি, আমি বাস করি বর্তমানে। তো নিজের বর্তমানটাকে সুন্দর করে, নিজের বর্তমানে কাজ যদি আমি গুছায় করি, যথেষ্ট। তার মানে মোটিভেশন, মোটিভেশনের জন্য আমরা কয়টা জিনিস পাইলাম? 4টা জিনিস। আমার হোয়াই, উদ্দেশ্য ঠিক রাখা, ছোট্ট ছোট্ট গোল অর্জন করা, ছোট ছোট কাজ নির্ধারণ করে সেগুলি অর্জন করা, নিজের ব্যর্থতা মানে ভুলে ভেঙে না পড়ে ভুল স্বীকার করে নিয়ে সেটা আবার শুধরে নিয়ে আগায় যাওয়া। 4 নাম্বার হচ্ছে ভাল লাগুক বা না লাগুক কাজটা করে যাওয়া। ভালো লাগ বা না লাগুক, কাজ করে যাইতে হবে। কাজ করে গেলেই পিছনের ভুলগুলি শুধরে যাবে। তো সুতরাং নিজের মনকে নিয়ন্ত্রণ করে অর্জিত সামাজিক দক্ষতা ও আত্মপ্রেরণাই হোক আপনার বিশ্বজয়ের হাতিয়ার। আজ থেকে এই বর্তমান মুহূর্তে বাঁচতে শিখুন। আমরা থাকি বর্তমানে। যে নিজের বর্তমান সুন্দর করে, তার অতীত সুন্দর হয়ে যায়। অতীতে ভুল থাকলে ভুল দূর হয়ে যায়, ভবিষ্যৎটা সুন্দর হয়ে যায়। আমরা কিন্তু বাস করি কোথায়? বর্তমানে বাস করি। আমরা অতীতে বাস করি না, ভবিষ্যতেও বাস করি না। তো সুতরাং আমাদের যেই কাজ, আমাদের যে কার্যকলাপ, আমাদের যে অর্জন, সে অর্জনগুলিকে ঠিক করেই কিন্তু আমাদের সামনের পথ চলা। আমরা ভবিষ্যৎ চিন্তা করব না, অতীতের ব্যর্থতা নিয়েও আমরা ভেঙে পড়ব না। আমাদের কাজগুলো গুছায় নিয়ে আমরা বর্তমানে বাস করব। যে বর্তমানে বাস করে, সে তার মন নিয়ন্ত্রণ করতে পারে। আমি যদি বলি এক বাক্যে যে মন নিয়ন্ত্রণ করা, ইআই, ইমোশনাল ইন্টেলিজেন্স, আত্মনিয়ন্ত্রণ, নিজের মনকে নিয়ন্ত্রণ করার একটা চাবি আমাকে ধরায় দেন, তো আমি শেষ ক্লাসের শেষ মোমেন্টে একটা জিনিস বলবো, যে বর্তমানে থাকেন। প্রেজেন্স মোমেন্টে আপনি বসবাস করেন, বর্তমানটা সুন্দর করেন। অতীতের ব্যর্থতার গ্লানি চলে যাবে, ভবিষ্যতের পেরেশানি দূর হয়ে যাবে যদি আপনি বর্তমানে বাস করেন, বর্তমানে ফিল করেন, বর্তমানটার উপভোগ করেন। বর্তমানে যে হালে আপনাকে আল্লাহ রাখছে, ওই হালে আপনি মন থেকে আলহামদুলিল্লাহ বলেন। আপনি মন নিয়ন্ত্রণ করে আপনার জন্য চুটকি, অর্থাৎ হাতের মুঠে চলে আসবে আপনার মন। আপনি যত বেশি বর্তমানে থাকতে পারবেন, বর্তমানকে যত সুন্দর করতে পারবেন, আপনার মন আপনার হাতে থাকবে। ধরেন নামাজ, নামাজের মধ্যে আমাদের কি চিন্তা হয়? আমাদের মন অতীতে চলে যায়, হায় হায় কি করছি আমি, আল্লাহ আমি দেখি মানি ব্যাগ বাসায় ফেলে আসছি, মানে অতীতকালের। আমার মন চলে গেছে অতীতে, হায় হায় আমার মানি ব্যাগ তো বাসায়। আর আমি আছি কোথায়? নামাজে। অর্থাৎ আমি কিন্তু বর্তমানে নাই। এখন যেহেতু বাসায় ফেলে আসছি, এখন নামাজের মধ্যে তো বাসা থেকে আমি আনতে পারবো না, এই টেনশন করে তো আমার আর লাভ নেই। নামাজের মধ্যে আমি আছি, তো আমার নামাজটাকে আমি সুন্দর করে সাজাই। প্রেজেন্স, নামাজটাকে সুন্দর করে সাজানোর পরে, নামাজের পরে আমি সুন্দর করে বাসায় গিয়ে আবার মানি ব্যাগটা নিয়ে আসি। সমস্যা তো নাই, কারণ আমি মানি ব্যাগ ছাড়া এখনো কাজ করতে পারবো না। ভবিষ্যতের চিন্তা করে আমার কি লাভ? আল্লাহ, নামাজের পরে আমি তাহলে বাজার করবো কিভাবে, কি করবো কিভাবে? আরে ভাই, আপনার বিকাশ থেকে কিছু বের করে নেন, কিছু ক্যাশ আউট করে নেন, ক্যাশ আউট করে কিনেন, মানি ব্যাগটা বাসায় থাক। এরকম
আমরা যদি, আমাদের মন হয় ভবিষ্যতে চলে যায় অথবা অতীতে চলে যায়, মানে মন বর্তমানে থাকে না। আপনি যদি বর্তমানে থাকেন, আপনার মনে বর্তমানে রাখেন, বর্তমানের কাজটাকে সুন্দর করেন। যেমন এখন আমি ক্লাস করতেছি, আমার পেটে খুব ক্ষুধা। হ্যাঁ, এখন এই ক্ষুধা নিয়ে আমি কি করি? হায় হায়, আমার ঘরে কি রান্না হয়েছে, মানে এখন রান্না আছে কিনা, নাকি সবাই খেয়ে আমার তরকারি খেয়ে ফেলছে। মানে এইরকম যদি আবিজাবি চিন্তা করতে থাকি, আমার ক্লাসটা অসুন্দর হয়ে যাবে, ক্লাসটা নোংরা হয়ে যাবে। ক্লাসে যখন আমি উপস্থিত আছি, তো যে বলতেছে তার উচিত যে ক্লাসটা একদম 100-তে 100 সুন্দর করে সাজায় বলা, উপস্থাপন করা। যে শুনতেছেন সেও পরিপূর্ণ মনোযোগ সহকারে শুনলে, ক্লাসে প্রেজেন্ট থাকলে সে তার ক্লাসটাকে সুন্দর করে সাজাইলে, এবং প্রত্যেকটা সময় আপনি আপনার বর্তমানে সাজান। ঘুমাইতে গেছেন, এখন মোবাইল চালায়েন না। ঘুমাইতে গেছেন, এখন ঘুমের সময়, তাহলে ঘুমটাকে সুন্দর করে সাজান। ঘুমের সময় সুন্দর করে ঘুমান, ওই ঘুমটার আপনি উপলব্ধি করেন, ঘুমের প্রথম তন্দ্রা অবস্থায় ফিল করেন। এই সময় স্বপ্ন আসে, গভীর ঘুমে স্বপ্ন আসে না। দেখবেন যে ঘুমাইতে ঘুমাইতে স্বপ্ন দিয়ে ঘুমান, আবার ঘুম থেকে উঠার একটু আগে স্বপ্ন দেখেন, 2 থেকে 2.5 সেকেন্ডের জন্য। আমাদের স্বপ্নের লেন্থ খুব কম। আমরা যদি ঘন্টা, আমাদের বর্ণনা করার সময় দেখা যায় একটা স্বপ্ন ঘন্টার পর ঘন্টা আমরা বয়ান করি, কিন্তু স্বপ্ন দেখি কিন্তু মাত্র আমরা 2 থেকে 2.5 সেকেন্ডের, এর বেশি স্বপ্ন আমরা দেখি না, যে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। তো আমাদের ঘুম থেকে ওঠার একটু আগে আমরা স্বপ্নটা দেখি। এই যে ঘুমাইতে যাওয়ার সময় ঘুমটারে ফিল করেন, আবার ঘুম থেকে উঠার পরে 10 মিনিট নিজের মনটারে স্থির করেন, শরীরকে আস্তে আস্তে সচল হইতে দেন, আস্তে আস্তে শরীর মুভ করেন, এবং চোখটা একটু বন্ধ রাখেন, বসেন। বসেই চোখ খুইলে আপনি ধুমধাম করে মোবাইল দেখেন, মোবাইল সার্চ করেন না। মনটা স্থির করেন, সারাদিনের প্ল্যান করেন যে আজকে আমি আল্লাহর জন্য 10টা কাজ করব। মনে মনে প্ল্যান করেন, আমার জন্য পরে, দুনিয়ার জন্য পরে, পরিবারের জন্য পরে, সবকিছু পরে, আমার আল্লাহর জন্য আমি 10টা কাজ করব। এরপরে নিজের কাজ রেডি করেন, পরিবারের কাজ রেডি করেন, আস্তে আস্তে গুছান, নিজের আস্তে সাজান। ওই সময়টাতে ফিল করেন, দেখেন আপনার জীবন কত মজাদার হয়ে গেছে। এই যে গরু কিনে আনছি, আমার গায়ের মধ্যে গোবর লাগানো, গোবর আর কাদা মিশ্রিত পানি, গোবর আর কাদা মিশা আমার গায়ের সাথে লেগে আছে। এই যে আমার গায়ে গোবর লাগলো, আমার পায়ে গোবর লাগলো, আমি গরুর দৌড়ানি খাইলাম, এই যে একটা মজা, এই যে একটা ফিল, এই গরুর হাটে গিয়া যদি আমি এই দৌড়ানি না খাইতাম, পরবর্তী দিনে এই স্মৃতি আমার ভিতরে থাকতো না, এই ফিলিংস থাকতো না। সারা বছর কিন্তু এই কাদা আর গোবরের মধ্যে আমি মাখামাখি করি না, এই কয়েকটা দিন। এই কয়েকটা দিন যদি আমি ফিল না করি, আমি যদি ভবিষ্যতে দুশ্চিন্তা থাকি, আহা এটা কি হবে, অতীতে গিয়ে ঘোরাঘুরি করি, আমার মন ঠিক থাকবে না। যেই মোমেন্টে আছে ওই মোমেন্টকে উদযাপন করা উচিত। তো সুতরাং এর দ্বারা আমাদের আজকের কোর্স আমরা শেষ করলাম। দার্সেনিজম একাডেমি এন্ড লাইট ইন ইউর সোল, আমাদের পুরা ঠিকানা এখানে দেয়া আছে, 342 গুলবাগ মালিবাগ, ঢাকা 1217। আমাদের ওয়েবসাইট www.darsinism.academy। হোয়াটসঅ্যাপ 0133961767 এই নাম্বার। জিমেইল darsinismacademy@gmail.com। এই ঠিকানায়, এটা হলো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা। আর আমার নাম্বার, আমার প্রতিষ্ঠানের নাম্বার তো আপনাদের সবার হাতে হাতেই আছে। প্রত্যেকটা গ্রুপে আমাদের একাডেমির নাম্বার, মাদ্রাসার নাম্বার, আমার নাম্বার, সব নাম্বার একসাথে অ্যাটাচ করা। আমার নাম্বার আমার অফিসেও চলে, আমার হাতেও চলে। আমার অফিসের যে পিসি, ওই পিসিতেও আমার হোয়াটসঅ্যাপ অন করা আছে, সেখান থেকেও অ্যান্সার দেয়, আবার আমিও অ্যান্সার দিই। হুম। তো এট এ টাইমে দুই দিকে কাজ চলে। তো এই জন্য আর কি, এই তথ্য প্রযুক্তির সুবিধাগুলি আমরা নিয়ে ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা ফ্যাসিলিটি নেন, আর গ্রুপের মধ্যে প্রশ্ন করেন। যে উর্দু ক্লাসে আছেন, আরবি ক্লাস বা ফার্সি কোর্সে আছেন, যেখানে আছেন সেখান থেকে অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ। তো রাত হয়ে গেছে অনেক, তো সবাই দোয়া করবেন। ঈদ মোবারক। ঈদের পরে ইনশাল্লাহ আমাদের বাকি ক্লাসগুলি শুরু হবে। ওয়াহিদুল কবির ভাই, তৌহিদ ভাই, ফারিন আপু, সবার প্রতি শুভেচ্ছা, ঈদ মোবারক, দোয়া করবেন। ঈদ তৌহিদ ঈদ ভাই, মোবারক, ঈদ ঈদ মোবারক। মোবারক। ঈদ মোবারক ভাই। ঈদ দেশের মোবারক বাইরেই আছেন? কি আমি? জি। জি জি, আমি তো বাইরে, আমি তো ভাই প্রবাসী। ওই জন্য, সেই জন্য তো আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না। জি জি। আর দেশে আসা হয় কবে, বা আসার নিয়ত কবে? দেশে আমি
দেশে তো ডিসেম্বরে গিয়েছিলাম, আমি 20 দিনের জন্য গিয়েছিলাম, তারপর চলে আসতে হয়েছে আবার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা যাক, তো এই প্রবাসী জীবনটা জি। আসলে আমি যখন প্রবাসী নিয়ে একটু ফিল করে আমার ভিতর জ্বলে অনেক। হুম, আসলেই না জ্বলে। আসলে খুব মানে আসলে আপনার মানে যারা প্রবাসে থাকে না ওরা কোনোদিন এটা বুঝতে পারবে না। আমিও আগে থাকার আগে বুঝতাম না মানে দেশ যে কত একটা মানে মানে মধুর মানে একটা শান্তিময় জায়গা। এটা অবশ্যই আসলে অবশ্যই। প্রবাসে না, এটা প্রবাসে না আসলে কে বুঝতে পারবে না এটা, বুঝলেন না? তো বাস্তব। আমি যখন প্রথম আমার বিদেশ সফরে ইন্ডিয়া দিয়ে শুরু করছি, ইন্ডিয়াতে যখন আমি জি ঢুকি প্রথম, জি ইন্ডিয়াতে ঢুকার পরে হঠাৎ করে আমি ফিল করলাম যে এখানে আমার কোনো পরিচয় নাই। আমার কোমরে যে জি পাসপোর্ট, এই পাসপোর্ট আমার পরিচয়। মানে এখানে আমার কেউ জি নেই, এটা আমার কাগজ। আর আমার দেশের জি মধ্যে আমার গায়ে জামা না থাক, আমি এই দেশের। হুম। জি জি অর্থাৎ এটা এটা একটা আসলে দেশের প্রথম ফিলটা আমার ভিতরে ঢুকলো। আর 6 ঘন্টা জার্নির পরে যখন আমার কানের মধ্যে আসরের আজানের আওয়াজ আসে নাই, মাগরিবের আজানের আওয়াজ আসে নাই, এশার আজানের আওয়াজ আসে নাই, আমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে যে এটা আমার দেশ না, এটা আমার দেশটা না। আমি আসরের আজানও শুনি নাই, মাগরিবও শুনি নাই। জি এসব আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। এই দুইটা হিট করছে আমার মনের ভিতরে, যে এইখানে আমার কাগজ, আমার আমার জি আইডেন্টিটি, আমার এইখানে আমার ও, কোনো পরিচয় নেই, কাগজটা আমার পরিচয়। আর আজানের আওয়াজ আমি পাই না। এটা কি আশ্চর্যের বিষয়। হুম। খুব মানে এটা খুব দুঃখ লাগে, খুব কষ্ট হয়, কিন্তু কিছু তো করার নেই। যেহেতু যারা আসলে সমস্যা হচ্ছে, যারা ধরুন বিদেশে একবার সেটেল হয়ে গেছে, ওদের কিন্তু আবার দেশে কিন্তু সেটেল হতে খুব মানে খুব কি ধরতে গেলে হতে পারে না, খুবই কষ্টের, খুব খুবই কম কষ্ট। মানুষ ছাড়া। জি জি। সেটাই ভাই, এই দোয়া জন্য করি ঈদ মোবারক। আল্লাহ আপনাদের তো একটু কালকে। একটু দোয়া করবেন। জি জি। আপনাদের ঈদ শুরু জি হয়ে আমরা গেছে কেন, অলরেডি। হুম। জি জি আমরা তো কালকে ঈদ করছি আর কি, কিন্তু ওই যে দুঃখ আর কি, কাজের জন্য ঈদের সমস্যা হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে যেহেতু আল্লাহ আরো ডিউটি আসান আছে। করুক, দেশে কিছু করেন দেশে। আমি সবাইরই বলি, আমাদের একটা আলাদা জি মাস্টার ক্লাস ছিল শুধু জি প্রবাসী ভাইদের জন্য, যে জি দেশে কিছু একটা করে সেটেল হয়ে দেশে জি যাই জি থাক, এইটা জি নিয়ে ছোট করে বাঁচাটার একটা আলাদা মজা আছে। হুম। জি জি ওটা কিন্তু সত্য কথা ভাই। জি। এটাই। একটু দোয়া করি দোয়া যে করবেন। আল্লাহ তাআলা সবার জীবন সহজ করুক, সুন্দর করুক, সুখী করুক। হুম। আমিন। আর আমিন। আমার ওই যে টেস্ট আছে, একটু দোয়া করবেন, আমার আগামী সপ্তাহে একটা পরীক্ষা আছে, খুব দরকারি মানে, একটু দোয়া করবেন মন থেকে। অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই দোয়া জি করি ভাই। আমাদের গুডগুডে রাত আর আপনার জায়গায় দিন, কি সুন্দর বৈচিত্র্য আল্লাহর দুনিয়ায়, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এখানে তো এই যে দিন, এই যে দেখেন এখনো পর্যন্ত দিন মানে রোদ। পুরা রোদ ঝলমলে দিন, আর আমাদের জি জি গুডগুডে রাত। আচ্ছা। যাক, আল্লাহ তাআলা এই জি বৈচিত্র্য দুনিয়া রাখছেন। আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে যেন যেতে পারি আর কি। দোয়া করবেন। জি ওয়াহিদুল কবির আমাদের জন্য ভাই দোয়া দোয়া করবেন। করবেন। ফারহিন আপু দোয়া করবেন, সবার প্রতি দোয়া। দোয়া করবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, ঈদ সবার জন্য মোবারক, দোয়া আপনাকে ঈদ করবেন। মোবারক, সবার অনেক জন্য ঈদ ভালো। মোবারক। জি জি, ঈদ মোবারক ভাই। সবার ওয়ালাইকুম ঈদ আসসালাম। সুন্দর হোক, ভালো হোক, দোয়া করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।